লাল সবুজে মোড়ানো একটা মাঝারি কফিন, চারপাশে কোলাহল, জনারণ্য হয়ে গেছে পুরো মানিক মিয়া এভিনিউ। গোটা বাংলাদেশের চোখ সেই কফিনের দিকে, আর বুকের ভেতর গুমড়ে উঠছে ঢেউ, ভাঙছে বেদনার অতলান্তিক। মুখ আর মনে সবার হাদি হাদি রব। এ যেন নতুন কারবালার আর এক হোসেন হারানোর বেদনা, যার মাথায় গুলি চালিয়েছে আধুনিক সীমার। কফিনে নীরবে নিথর শুয়ে থাকা মানুষটা কদিন আগিয়ে ছিল কথায় সরব, বুকে দেশপ্রেম, মুখে ইনসাফ আর ইনকিলাবের স্লোগান। তার গোটা বুকটাই যেন ছিল বাংলাদেশের হৃদয়। হাদি কথা বলতেন, তবে বেহুদা কথা বলতেন না। তার কথাই ছিল প্রতিবাদ, বাংলাদেশপন্থী দর্শন ছিল মস্তিষ্কের নিউরন সেলে। দিনবদলের চেষ্টায় তিনি ছিলেন দুর্বিনীত। তবে ইতিহাসই কেন যেন ট্র্যাজেডিময়, কেমন যেন ধীরে মুছে যায় প্রেম, নক্ষত্রদেরও মরে যেতে হয়। বিপ্লবীর মাথায় সব সময়ই তাক করা থাকে বন্দুকের নল, রক্তপিপাসু হয়ে থাকে আততায়ীর বুলেট। ভারতের আগ্রাসন বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর হাদির মস্তিষ্কও থামল না বুলেটে। আরোগ্য নিকেতনের শয্যা ছুঁয়ে প্রস্থান হল তার। শেষ ঠাঁই নিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই। তবে হাদি মৃত্যুকে আলিঙ্গন করলেন এক নতুন জীবন দিয়ে। এক হাদি হয়ে গেল লাখ লাখ। এতদিন যে হাদির কথা সবাই শুনত মন দিয়ে, এবার সে হাদি চুপচাপ শুনলেন সবার কথা। দেখলেন গোটা বাংলাদেশটাকে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তার জন্য ডুকরে কেঁদে উঠতে। হাদি দেখলেন আসলেই শেষ হয়ে যায়নি তার ইনসাফের লড়াই, উল্টো ফাগুন আসার আগেই তা বেড়েছে বহুগুণ। তার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটাও হয়ে গেছে পুরো দেশের দশের। সেই স্লোগানের শব্দে কেঁপে উঠছে দিল্লিও। জীবিত হাদির চেয়ে মৃত হাদিতেই তাদের আরও বেশি ভয়। ঢাকার ইনকিলাবের ধ্বনিতে দিল্লির সাউথ ব্লকে মহাচিন্তা। কি করে পরিস্থিতি সামাল দেবে বুঝে উঠতে পারছে না নয়াদিল্লি। উন্মাদের মতো আচরণ করছে কর্তারা। সীমান্তে তড়িঘড়ি করে বাড়ানো হচ্ছে সেনার সংখ্যা, বসছে জরুরি বৈঠক। হাসিনাকে আগলে রাখতে গিয়ে বাংলার মানুষের আস্থা হারানো ভারত হাদির জানাজায় মানুষের ঢল দেখে বুঝে গেছে বুলেট বারুদে বিপ্লব থামে না। তারা আরও জেনে গেছে হাসিনার ঢাকায় পুনর্বাসিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সাথে খোয়া গেছে তাদের দাদাগিরির ছড়িখানাও। হাসিনাকে ফেরানোর শেষ আশার কফিনে পুরোপুরি পেরেক ঠুকে দিয়ে গেছে হাদির মৃত্যু। সেই সাথে বড় সংকটে পড়েছে ভারতের পররাষ্ট্রনীতিও। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাও কঠিন থেকে কঠিনতর হয়েছে। ফলে ভারতের কাছে এখন হাসিনা ও আওয়ামী লীগ হয়ে উঠেছে বড় বোঝা। মৃত ঘোড়াকে কাঁধে চেপে বেড়ানোর মতো অস্বস্তিতে ভুগছে দিল্লি। তাই তো ভারতের কণ্ঠে নরম সুর ঘটা করে বলছে তারা বাংলাদেশের অভ্যন্তরের বিষয়ে নাক গলাবে না। যদিও কুটচালি ভারত ভালো হবার নয়। নানা গণমাধ্যমের খবর বলছে হাদিকে নৃশংসভাবে হত্যা করা সন্ত্রাসী পেয়েছে ভারতে আশ্রয়। সবশেষে হাদির জানাজায় মানিক মিয়া এভিনিউতে নামা মানুষের ঢল ভারতের নীতি নির্ধারকদের টনক নাড়িয়ে দিয়েছে। ঢাকায় কালো থাবা বসানোর চেষ্টা করার আগে দিল্লিকে এবার বহুবার ভাবতে হবে।